প্রথম যিনি নিজের জীবনকে দিয়ে দিয়েছেন ইসলামের জন্য, সর্বপ্রথম যিনি নিজের শহীদ হইছেন ইসলামের জন্য, সর্বপ্রথম যে মহিলাটা শহীদ হইলেন, মা গো, ইসলামকে রাখিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম তামাম পৃথিবীর জমিনের ভিতরে কোন মাটা আগে শহীদ হইলেন? তামাম পৃথিবীর জমিনের ভিতরে কোন মাটা আগে শহীদ হইলেন তার ঘটনাটা আপনাদেরকে একটু শোনাই। আমার মা ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হইলেন হযরত সুমাইয়া। সুমাইয়া কেমনে ইসলামের জন্য শহীদ হইলেন? সুমাইয়া যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আবু জাহিলের নিকট কেমন করে যেন খবর চলে গেছে, এরে আবু জাহিল, তোমার ধর্মের ভিতরে, তোমার সমাজের ভিতরে, তোমার এলাকার ভিতরে কোন মহিলাটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে? সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুমি শুনছনি? তুমি জানোনি? সুমাইয়া তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আরে আবু জাহিল, সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে, তুমি সুমাইয়াকে কতল করে ফেলো, সুমাইয়ার কাছ থেকে তুমি ইসলামকে বিভ্রান্তিত করে ফেলো। এবার আবু জাহিল সুমাইয়ার নিকট যখন তলকিন পাঠাইছেন, সুমাইয়ার নিকট যখন কাগজ পাঠাইয়া দিছেন, আবু জাহিল বলতেছেন, সুমাইয়া রে, ইসলাম ধর্ম ছাড়া দাও, অন্যথায় নয়তো তোমার জীবন কিন্তু নিয়ে নেওয়া হবে, তোমাকে হত্যা কিন্তু করা হবে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী শিবপুর চৌরাপাড়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই জালিসুর রহমান জান্নাতের বাগানের মোহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম আল্লামা আইনুদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং মুহতামিম সাহেব, বাসাবাড়িতে অবস্থানগত আমার পর্দার অন্তর আড়ালের পর্দানিশী শ্রদ্ধেহা আবেদা সলেহা মা ও বোনেরা, সকলে একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আজিমুশ শান শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রবের প্রতি, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আজকের এই জালিসুর রহমান তথা জান্নাতের বাগান আপনাদের এই শিবপুর চৌরাপাড়ায় করার তৌফিক দান করেছেন। এই জন্য মহামনিবের দরবারে শুকরিয়া। তার চেয়ে বড় কথা হচ্ছে, আজকের এই জান্নাতের বাগান আপনাদের এই শিবপুরের জমিনের ভিতরে করার দ্বারা ফায়দা হচ্ছে, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম পৃথিবীর মানুষ একদিন দুনিয়ার জমিন থেকে কবরের বাসিন্দা হয়ে কবরে চলে যাবে। কোন মানুষ তামাম পৃথিবীর জমিনের ভিতরে থাকতে পারবে না। মানুষগুলো যদি জানতো, মানুষগুলো যদি বুঝতো যে দুনিয়ার জিন্দগিটাই শুধুমাত্র বালাখানা, কবরের ভিতরে যে জিন্দগিটা, এই জিন্দগিটা হইতেছে আসল, এই জিন্দগিটাই হইতেছে কামিয়াবি জিন্দগি, তাহলে প্রতিটা মানুষ কোরআনের জন্য পাগল হয়ে যাইত, কোরআনের কথা শোনার জন্য পাগল হয়ে যাইত, কোরআনকে বোঝার জন্য পাগল হয়ে যাইত, কোরআনকে শিখার জন্য পাগল হয়ে যাইত। আলহামদুলিল্লাহ, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে বলতেছেন, হে পৃথিবীর মানুষ,
তুমি আমি সবাই একদিন দুনিয়ার জমিন থেকে মৃত্যুর কষ্ট, মৃত্যুর স্বাদ, মৃত্যুর তামান্না, মৃত্যুর ইহতিমাম এটা আমাদের সকলেরই ভোগ করা লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন, तमाम পৃথিবীর মানুষ, এই যে সুন্দর দুনিয়া পাইয়া, এই দুনিয়ার বালা খানা পাইয়া তুমি আমি আল্লাহকে ভুলে গেলা, তুমি আমি রবকে ভুলে গেলা, তুমি আমি আল্লাহকে অনুসরণ করা বাদ দিয়ে দিলা। আরে तमाम পৃথিবীর মানুষ, একটা বার যদি তুমি একটু চিন্তা করে দেখো, তুমিও কিন্তু একদিন কবরের ভিতরে চলে যাইবা, তুমিও কিন্তু একদিন কবরের বাসিন্দা হইবা। এই জন্যই তো পয়গম্বর तमाम পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, तमाम পৃথিবীর মানুষকে পয়গম্বর বললেন, হে तमाम পৃথিবীর মানুষেরা, তুমি একদিন কিন্তু মারা যাবা, তুমি একদিন কবরের বাসিন্দা হইবা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন রুহানি জগতের ভিতরে থাকা অবস্থায় বলে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর পয়গম্বর বলেছেন, হে পৃথিবীর মানুষ, মৃত্যু থেকে পলাইতে পারবা না, মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। কিন্তু মৃত্যুটা আসার আগে তুমি কবরের ভিতরে কি নিয়ে যাবা, কবরের ভিতরে তোমার পুঁজিটা কেমন হবে, এইটা তুমি একটু তশকিল করো, এটা তুমি একটু তালাশ করো। তুমি যদি তোমার বাবার দিকে তাকাও, তুমি যদি তোমার ভাইয়ের দিকে তাকাও, তুমি যদি তোমার বোনের দিকে তাকাও, তাকাইয়া দেখবা তোমার ভাই দুনিয়ার জমিন থেকে চলে গেছে, দুনিয়ার জমিনের সব পড়ে আছে। তোমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিন্তু তোমার বাবার দুনিয়ার জমিনের সব কিছু রয়ে গেছে। প্যারে হাজিরিন, এই জন্যই তো আল্লাহর পয়গম্বর বললেন, এ तमाम পৃথিবীর মানুষ, মৃত্যু আসার আগে, এই মৃত্যুটা তোমার কাছে আগমন করার আগে, তুমি মৃত্যুর জন্য কবরের জন্য পুঁজি বানাও, কবরের জন্য তুমি সামান পাতের তৈরি করিয়া নাও। কারণ মরণ থেকে তুমি যতই পালাও, মরণ তোমাকে লইবে ঘিরিয়া। যদিও তুমি রোহাল কেল্লা বানাইয়া, যদিও তুমি বিল্ডিং বানাইয়া, যদিও তুমি লোহার কেল্লা বানাইয়া ওইটার ভিতরে অবস্থান করো না কেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। तमाम পৃথিবীর মানুষ যদি একটা ঘর বানাইয়া, এই ঘরের চতুর্দিকে যদি বেড়া লাগাইয়া, এই ঘরের চতুর্দিকে যদি সিসি ক্যামেরা লাগাইয়া, এই ঘরের চতুর্দিকে যদি বডিগার্ড সিকিউরিটি লাগাইয়া ওই ঘরের ভিতরে বসে থাকে, আর যদি বলে এই মৃত্যু আমাকে কিছুই করতে পারবে না, এই মৃত্যু আমাকে পাকড়াও করতে পারবে না, এই মৃত্যু আমার কাছে আসবেই না, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওর মতো বোকা तमाम পৃথিবীর জমিনে কেউ নাই।
ইতিহাস পৃথিবীর জমিনের ভিতরে আছে, 7টা চেষ্টা করেছে নিজে দুনিয়ার জমিনের ভিতরে থাকার জন্য। পয়গম্বররাও চেষ্টা করেছে দুনিয়ার জমিনের ভিতরে থাকার জন্য। যেমন আল্লাহর একটা পয়গম্বর, আল্লাহ তাআলার একজন নবী, তার নাম হইতেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আজরাইলের সাথে মুলাকাত হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, ইন্টিমেট টাইম আল্লাহর পয়গম্বরে হযরত মূসা আজরাইলকে একটা চাপাটাঘাত করলেন, চাপার ভিতরে একটা চর মারলেন। কেন মারলেন? কেন মারলেন? পয়গম্বর মূসা তাম পৃথিবীর জমিন থেকে মৃত্যুকে বড় ডরাইছে, মৃত্যুকে বড় ভয় পাইছে। পয়গম্বর মূসা তাম পৃথিবীর জমিন থেকে মৃত্যু থেকে কিন্তু পলায়ন করার চেষ্টা করছে, কিন্তু কিতাব খুলে দেখাও পয়গম্বর মূসাও কিন্তু দুনিয়ার জমিনে জীবিত নাই। আমি আমার সম্মানিত মা বোনদেরকে আজকে বলবো, ও শিবপুর চৌরাপাড়ার মা, আজকের সময়টুকুকে তোমরা একটু কাজে লাগাও। আহারে মা, মৃত্যু আসার আগে তোমরা একটু সামান পুঁজি তৈরি করিয়া নাও। এই সামান পুঁজি তৈরি করার জন্য আজকের এই জালিসুর রহমান জান্নাতের বাগান, মা গো, এই জান্নাতের বাগান থেকে তোমরা মাহরুম হয় না। সম্মানিত মা বোনেরা, এই মৃত্যু তোমাদের নিকট কিন্তু আসবে। একটা মুমিনের মৃত্যু হইতেছে মৃত্যু, একটা মুনাফিকের মৃত্যু তো মৃত্যু। কিন্তু মা, এমন মৃত্যু তুমি করো গঠন, তুমি মারা গেলেও কাঁদিবে তোমার জন্মভুবন। ও আমার সম্মানিত মা বোনেরা, এই জন্য আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, মৃত্যু আসার আগে কবরের সামান তৈরি করিয়া পরে কবরে যাও। সম্মানিত মা বোনদেরকে বলবো, অত্র এলাকার বৃদ্ধ মুরব্বী যুবক ভাইদেরকে বলবো, মৃত্যু কিন্তু তোমার আমার নিকট আসবেই। এই মৃত্যু থেকে তুমি আর আমি বাঁচতে পারবো না। এই মৃত্যু থেকে তুমি আর আমি বাঁচতে পারবো না। এই মৃত্যু আসার আগেই কবরের জন্য সামান তৈরি করিয়া কবরের বাসিন্দা হয়ে তারপরে কবরের ভিতরে যাও। তোমাদের সম্মান তো আগে এই পরিমাণ ছিল না। ও সম্মানিতা মা, তোমাদের সম্মান তো আগে এই পরিমাণ ছিল না। তোমরা তো এমন জাতি ছিলা, তোমাদেরকে এত পরিমাণের অপমান অপদস্থ করা হইতো। যদি কোনো বাবার ঘরের ভিতরে তোমরা জন্মগ্রহণ করতা, বাবা মনে করতো যে ওই ঘরটার মতো কুরাইশা, ওই ঘরের মতো ঘর তামাম পৃথিবীর জমিনের ভিতরে নাই। সম্মানিত মা বোনেরা, আমার একটু গভীর খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের সম্মান আগে এই পরিমাণের ছিল, এত পরিমাণের নির্লজ্জ, এত পরিমাণের অবস্থা আপনাদের ছিল, কোন সম্মান আপনাদেরকে সমাজের ভিতরে দেওয়া হইতো না। আপনাদেরকে শুধুমাত্র সর্ব অবস্থায় বেইজ্জতি করা হইতো। বাবার ঘরের ভিতরে যদি কন্যা সন্তান হইতো, বাবা মনে করতো যে তার মতো কুরাইশা, তার মতো বংশের ভিতরে চুনকালি মারার মতো বংশ তামাম পৃথিবীর জমিনের ভিতরে নাই। ইন্ডিমেট টাইমের ছোট্ট একটি ঘটনা শোনাই। ও আমার সম্মানিতা মা, ও আমার সম্মানিতা মা, আপনাদের সম্মান তো আগে এই পরিমাণের ছিল না।
এত পরিমাণের অপমান অপদস্থ আগে আপনাদেরকে করা হইতো। এক সাহাবীর ইতিহাস শোনাই। বিশ্ব নবীর নিকট সাহাবী আসিয়া বলতেছে, নবী গো, আমি জীবনে এত পরিমাণের গুনাহ করছি, আমার গুনাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ না করে তাহলে তামাম পৃথিবীর জমিনের ভিতরে আমি হয়ে যাব জাহান্নামী। ভাই গো, ও সম্মানিতা মা বোনেরা, আপনাদের অবস্থা আগে এইরকম ছিল, আপনাদের অপমানিত ছিলেন আপনারা, আপনারা আগে লাঞ্ছিত ছিলেন, আপনারা আগে বঞ্চিত ছিলেন। আমার সম্মানিতা মা, বিশ্ব নবীজির নিকট সাহাবী এসে প্রশ্ন করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার দয়ার আল্লাহ আমার যদি সমস্ত গুনাহ মাফ করে, আমার দয়ার আল্লাহ আমার এই একটা গুনাহ মনে হয় মাফ করবে না। এবার পয়গম্বরের ডাক দিয়া বলতেছেন, সাহাবী রে, তোমার আল্লাহ তোমার কোন গুনাহটা মাফ করবে না? আমার আল্লাহর নাম তো হইতেছে রহমান, আমার আল্লাহর নাম তো হইতেছে গফফার, আমার আল্লাহর নাম তো হইতেছে সত্তার। আরে সাহাবী, তুমি বলো আমার দয়াময় মায়াময় দয়ালু দাতা আল্লাহ তোমার কোন গুনাহটা মাফ করবে না? এবার সাহাবীটা ডাক দিয়ে বলে, নবীজি আমার দয়ার আল্লাহ আমার মনে বলতেছে আমার সমস্ত গুনাহ যদি আমার আল্লাহ মাফ করে, কিন্তু এমন একটা গুনাহ করার কারণে আমার দয়ার আল্লাহ আমার এই গুনাহটা মাফ করবে না। এবার আল্লাহর পয়গম্বরের ডাক দিয়ে বলতেছেন, সাহাবী রে, তোমার কোন গুনাহটা আল্লাহ মাফ করবে না, এই গুনাহটার কথা তুমি আমার কাছে বলো। সাহাবীটার নাম হইল হযরতে দাহিয়াতুল কলবি। নবীজিকে দেখিয়া দেখিয়া সাহাবী হইছেন। প্রথম অবস্থায় মুশরিক কাফের বেঈমান কিন্তু ছিলেন। এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমার এই দুইটা হাত দিয়া আমি অসংখ্য জীবিত মেয়েকে দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই দুইটা হাত দিয়া 70 থেকে 75 জন মেয়েকে জীবিত দাফন করেছি। নবী গো, সর্বশেষ যে মেয়েটারে দাফন করলাম, এই মেয়েটার কথা যখন আমার মনে হয় তখন আমার হৃদয়টা শিউরে ওঠে। এবার আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, আরে দেখিয়া এমন কোন গুনাহ করার কারণে তোমার গাটা শিউরে ওঠে গো? এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবীজি আমি যখন সর্বশেষ মেয়েটারে দাফন করলাম, ওই সময় আমার এত পরিমাণের কষ্ট লাগছে, এত পরিমাণের খারাপ লাগছে, আজও পর্যন্ত যখন ঘুমের ঘরে ঘুমাই তখনও আমার ওই ঘটনাটা মনে পড়ে। এবার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, দেখিয়া তোমার গুনাহ যদি আরশের সম পরিমাণ হয়, আমার আল্লাহর দয়া তার চাইতেও বেশি সম পরিমাণ। আরে দেখিয়া কেমন করিয়া তুমি তোমার জীবিত মেয়েটারে দাফন করলা, এই ঘটনাটা তুমি আমার কাছে একটু বলো। এবারে বিশ্বনবীর কাছে যখন নবীজির সাহাবী দাহিয়াতুল কলবি যখন ইতিহাসটা বলবেন, ইন্টিমেট টাইমে দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যবসার উদ্দেশ্যে আমি দূর দেশে চলে যাই, বিবির গর্ভের ভিতরে বাচ্চাটা রেখে। ওগো পয়গম্বর, আমি বিবির কানে কানে বললাম, বিবিরে যদি ছেলে সন্তান হয় স্বর্ণের প্যাকেট কইরা রাইখা দিও, আর যদি মেয়ে হয় তাহলে মেয়েটারে দুনিয়ার জমিনের ভিতরে জীবিত দাফন করিও, জীবিত মেরে ফেলো। ওগো মা, তোমাদের সম্মান দেখো আগে কেমন ছিল।
কর্মের ভিতরে যদি, সংসারের ভিতরে যদি, সমাজের ভিতরে যদি একটা মেয়ে সন্তান হইতো, মা বাবা কলঙ্কিত নিজেকে মনে করত। ও আমার সম্মানিতা মা, এবার আল্লাহর পয়গম্বর তোমাদেরকে কত পরিমাণের সুখ সংবাদ শোনাইছেন, কত পরিমাণের খুশির সংবাদ শোনাইছেন। মা গো, কত পরিমাণের তোমরা দামি হয়ে গেলা। ও গো মা, যদি ছেলে সন্তান হইতো স্বর্ণের প্যাকেট করে রাইখা দিত, আর যদি মেয়ে হইতো তাহলে মেয়েটার জীবিত দাফন করত। ওগো আমার ফুলপুরের মা, তোমাদের অবস্থা তো এমন ছিল, তোমরা যদি ওই আইএমএ জাহিলিয়াতের যুগের ভিতরে বর্তমানে জন্মগ্রহণ করতা, তোমাদেরকে জীবিত বাবারা কবর দিত, তোমাদেরকে জীবিত বাবারা দাফন দিত, তোমাদেরকে জীবিত তোমাদের কাকারা চাচারা দাফন করত। মা গো, এই আইএমএ জাহিলিয়াতের যুগ থেকে বাঁচাইয়া, এই গুনাহগারের যুগ থেকে বাঁচাইয়া আল্লাহর পয়গম্বর এত পরিমাণের খুশি সংবাদ তোমাদেরকে দিয়া দিছেন, এত পরিমাণের সুখ সংবাদ তোমাদেরকে দিয়া দিছেন। কেন তুমি আজকে তাহলে নামাজি হইবা না? কেন তুমি তাহলে আজকে পর্দাওয়ালা হইবা না? কেন তুমি আজকে তাহলে কোরআন পড়নেওয়ালা হইবা না? কেন তুমি তাহলে আজকে নবীজির পাগল হইবা না? ও গো মা, আল্লাহর নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণের খুশির সংবাদ শোনাইছেন, তামাম পৃথিবীর জমিনের ভিতরে আর তোমাদের মতো চেয়ে সম্মানিত কোনো মহিলারা হতে পারে না। যেই ঘটনাটা বলতেছিলাম, দাহিয়াতুল কলবের ইতিহাস বলতেছিলাম, এবার নবীজির সাহাবী দাহিয়াতুল কলবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবির গর্ভের ভিতরে সন্তানটা রাখিয়া আমি ব্যবসার উদ্দেশ্যে দূরদেশে চলে গেলাম। আমি ব্যবসায়িক মানুষ, একে একে কয়েকদিন ব্যবসা করার পর, কয়েক মাস ব্যবসা করার পরে, মতান্তরে অনেক বছর ব্যবসা করার পরে যখন আমি বাড়িতে প্রবেশ করব, বাড়িতে আসব, দাহিয়াতুল কলবি তো ব্যবসার উদ্দেশ্যে দূর দেশে চলে গেছে। কিন্তু দাহিয়াতুল কলবি তো জানে না ছেলে হইছে না মেয়ে হইছে, এটা কিন্তু দাহিয়াতুল কলবি জানে না। ইন্টিমেট টাইমে দাহিয়াতুল কলবি যখন ব্যবসা শেষ করে নিজের গন্তব্যস্থলে, নিজের বাড়ির দিকে আসবে, ইন্টিমেট টাইমে দাহিয়াতুল কলবি, ও সম্মানিত মা বোনেরা, দিলের কানটা লাগাইয়া আপনারা একটু শুনেন। এবার দাহিয়াতুল কলবি নজর কইরা তাকায়া তাকায়া বাড়ির দিকে যখন আসতেছে, দাহিয়াতুল কলবি বিবির ভিতরে বড় মায়া। এই সন্তানটারে আমার গর্ভের ভিতরে 10 মাস 10টা দিন রাখছি, এই জীবিত সন্তানটাকে আমি কেমন করিয়া দাফন করব? ও গো ফুলপুরের মা, এবার দাহিয়াতুল কলবির বিবি বলতেছেন, এই মেয়েটাকে আমি কেমন করিয়া দাফন করব? এই মেয়েটাকে যখন আমি দাফন করার জন্য আগাইলাম, মেয়েটার চেহারাটা বড় মায়া। আমি তাকাইয়া দেখি মেয়েটার চেহারার ভিতরে তার বাবার একটা নূরের ছাপ বসে আছে, তার বাবার একটা ছাপ তার মেয়েটার চেহারার ভিতরে দেখা যায়। আর দাহিয়াতুল কলবির বিবি বলতেছে, এই মেয়েটা এত পরিমাণের সুন্দর, এই সৌন্দর্যতা দেখা আমি দাহিয়াতুল কলবির বিবি মেয়েটার মা আর সহ্য করতে পারলাম না। আমি মনে মনে তখন নিয়ত করলাম, এই মেয়েটাকে আমি মারবো না, এই মেয়েটাকে আমি মারবো না, এই মেয়েটাকে আমি বড় করব। মা গো, এবার দাহিয়াতুল
দাহিয়াতুল কলবি যখন এবার ব্যবসার উদ্দেশ্যে যখন বাড়ি থেকে আসতেছে, ব্যবসা শেষ করে যখন বাড়ির দিকে আসতেছে, এবার দাহিয়াতুল কলবির বিবিটা ওই মেয়েটাকে মারে নাই। ওই মেয়েটার সৌন্দর্যের কারণে সুন্দর একটা নাম রাখলেন, নামটা হইল জামিলা। আহারে মুফাসসির ইকরাম বলেন জামিলা নামের অর্থই হইতেছে সুন্দরী, জামিলা নামের অর্থই হইতেছে সৌন্দর্য। আহারে মা বোনেরা আমার, এবার দাহিয়াতুল কলবির বিবি ওই মেয়েটাকে সুন্দর করিয়া গুছাইয়া আস্তে আস্তে লালন পালন করতে লাগলেন, আস্তে আস্তে বড় করতে লাগলেন। এমন একটা ট্রেনিং, এমন একটা শিক্ষা ওই মেয়েটার শিখাইছেন যেন তার বাবা আসার পরবর্তীতে তার বাবার দিলের ভিতরে বড় একটা মায়া লাগাইয়া দেয়। যেই পরিমাণের মায়া লাগার কারণে যেন তার বাবা ওই মেয়েটাকে যেন দাফন না করে। এবার জামিলাকে সুন্দর করিয়া ট্রেনিং দিয়ে দিছেন, জামিলাকে সুন্দর করিয়া শিখাইয়া দিছেন, মা গো তোমার বাবা যখন আসবে তুমি তোমার বাবার কাছে যাইয়া এরকম সুন্দর করিয়া বিনাইয়া বিনাইয়া কথা বলবা, তোমার বাবার মনটা তুমি একটু গলাইবা। জামিলা ডাক দে বলে, মা গো কই 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 আমার বাবা কই, কই 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 আমার বাবা কই। ইন্টিমেট টাইমে হযরতে জামেলার দিকে যখন জামেলাকে যখন এরকম করিয়া তার মা যখন বড় করতেছে, আস্তে আস্তে যখন তার মা যখন লালন পালন শুরু করে দিছে, এবার জামেলা যখন একে একে বড় হইতেছে, মা বোনেরা একটু গভীর খেয়াল করিয়া শুনেন। মা বোনেরা, আজকের মাহফিলটা আপনাদের এলাকার জন্য একটা রহমত, আজকের মাহফিলটা আপনাদের এলাকার জন্য একটা বরকত। মা গো কেন আজকে আপনি মাহফিলে আসবেন না? কেন আজকে মাহফিল মুখী আপনি হবেন না? দেখেন আপনাদের সম্মানের কথা শুনাইতেছি, এমন ইতিহাস আপনাদের জীবনের ভিতরে ছিল যেই ইতিহাসের ভিতরে আপনাদেরকে জীবিত দাফন করা হইতো। ও সম্মানিত মা বোনেরা, আপনাদের এলাকার জন্য আজকের এই মাহফিলটা রহমত, আপনাদের এলাকার জন্য আজকের এই মাহফিলটা বরকত। তাই আমার মা বোনদের প্রতি পায়ে হাত রেখে বলবো, আজকের এই মাহফিলকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য আপনারা মাহফিলের ভিতরে দ্রুত চলে আসুন। ও আমার সম্মানিত মা বোনেরা, পর্দা সহকারে সুন্দর ব্যবস্থা, এত সুন্দর একটা জান্নাতি পরিবেশ তাম পৃথিবীর জমিনের ভিতরে নাই। মা বোনদের প্রতি আমার পায়ে হাত রেখে বলবো, আমি পায়ে হাত রেখে বলবো, আপনারা বাড়ি থেকে বের হয়ে যান, চমৎকার চমৎকার ওলামায়ে কেরাম কথা বলবে। এই মাহফিলকে আপনারা একে একে এসে ভরপুর করে ফেলুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে জরিয়া বানাইয়া আপনাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবে। এবার যে ঘটনাটা বলতেছিলাম জামিলার ইতিহাস, এবার জামিলা যখন আস্তে আস্তে বড় হয়েছে, তার যখন 6 বছর, আরেক রাওয়ায়াতে আছে মতান্তরে 7 বছর বা 5 বছর বয়স হয়ে গেছে, আর একটু বুঝমান হয়ে গেছে, হালকা হালকা বুঝে। ইন্টিমেট টাইমে জামিলা যখন ঘরের এক কোণায় দাঁড়ায় রইছেন, দাহিয়াতুল কলবি ব্যবসার কাজ শেষ করে, দাহিয়াতুল কলবি ব্যবসাটা শেষ করে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, বাড়িতে আসতেছেন, ইন্টিমেট টাইমে বাড়ির এক কোণায় যখন দাঁড়াইছেন, ইন্টিমেট টাইমে হযরতে জামিলা দাহিয়াতুল কলবির দিকে আগায়, দাহিয়াতুল কলবির দিকে আগাইয়া দাহিয়াতুল কলবিকে তিনি বুকের সাথে জড়াইয়া ধরেন, বুকের সাথে জড়াইয়া ধরে বলতেছেন, বাবা এতদিন আপনি কোথায় ছিলেন?
বাবা গো আপনি কথা দেন, ও প্রাণের বাবা, ও প্রাণের বাবা, কথা দেন, আপনি আমাদেরকে রাইখা আর কোনোদিন দূর দেশে চলে যাবেন না। ইন্টিমেট টাইমে জামিলার কথাগুলো যখন দাহিয়াতুল কলবি শুনতেছেন, দাহিয়াতুল কলবি নজর কইরা দেখলেন মেয়েটা এত সুন্দর, মেয়েটার চেহারার দিক বড় মায়া, মেয়েটার চেহারাটা দেখলে যেন কোন কেমন মনটা জড়াইয়া যায়। ইন্টিমেট টাইম দাহিয়াতুল কলবি তার বিবিকে ডাক দিছেন আর বলতেছেন, বিবি রে হে এই মেয়েটা কার? এবার দাহিয়াতুল কলবি এমন করে বলতেছেন, বিবি যখন ঘর থেকে বের হয়ে আসছে, হে বিবিটা ডাক দিয়া বলে, স্বামী গো এই মেয়েটার কারণা, এই মেয়েটা হইতেছে আপনার সন্তান হযরতে জামিলা। দাহিয়াতুল কলবি আবার বলতেছেন, আরে বিবি তোমাকে না বললাম যদি ঘরের ভিতরে কন্যা সন্তান গ্রহণ করে, যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তাকে তুমি জীবিত দাফন কইরো, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে তুমি স্মরণের প্যাকেট করে রাইখা দিও। এরে বিবি রে, কেন তুমি মেয়েটাকে জীবিত দাফন করলা না? আরে বিবি কেন তুমি মেয়েটাকে জীবিত দাফন করলা না? কেন তুমি মেয়েটাকে দাফন করলা না? এবার হযরতে জামিলা, আহারে দ্বীপচরের মা, আহারে শিবপুর চৌরাপাড়ার মা, আহারে মা বোনেরা একটু গভীর খেলেন। মা গো, আজকের মাহফিলটা আপনাদের এলাকার জন্য একটা রহমত, আজকের মাহফিলটা আপনাদের এলাকার জন্য একটা বরকত। তাই মা বোনদেরকে আমি বলবো, এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসে পড়ুন। ইন্টিমেট টাইমে হযরতে জামিলা তার বাবার দিকে যখন মায়ার নজরে তাকাইয়া রইছেন, এবার জামিলা তার বাবার দিকে যখন মায়ের নজরে তাকাইছেন, জামিলার বাবা ডাক দিয়ে বলে, আরে বিবি রে তোমাকে না বললাম যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি দাফন কইরা জীবিত কবর দিও, আর যদি ছেলে সন্তান হয় স্মরণের প্যাকেট করে রাইখা দিও। বিবি রে কেন তুমি মেয়েটাকে জীবিত দাফন করলা না? এবার দাহিয়াতুল কলবি বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো আমি যখন এই মেয়েটাকে জীবিত দাফন করার জন্য লইছিলাম, জীবিত দাফন করার জন্য অগ্রসর হয়ে গেলাম, ও প্রাণের স্বামী ইন্টিমেট টাইমে আমি যখন মেয়েটারে দাফন করতেছিলাম, মেয়েটার গলার ভিতরে যখন হাতটা দিব, আমি নজর করে দেখি মেয়েটার চেহারাটা আপনার চেহারার মতো, মেয়েটার চেহারাটার দিক বড় মায়া। এই মায়ার কারণে আমি জামিলাকে দাফন করতে পারি নাই, এই মায়াটা আমাকে বড় অধিক্ষেপ্ত করে ফেলেছে। ও পারের স্বামী, এত সুন্দর মায়াবী চেহারার মহিলা আমি, এত সুন্দর মায়াবী চেহারার মেয়ে আমি পৃথিবীর জমিনের ভিতরে দেখি নাই। ইন্টিমেট টাইমে আমি ওই মেয়েটাকে দাফন করলাম না, সৌন্দর্যতার কারণে আমি মেয়েটার নাম রাখলাম জামিলা। ওগো আমার সম্মানিত মা বোনেরা, হযরতে জামিলা যখন আস্তে আস্তে বড় হয়ে গেছে, তার বাবার দিকে যখন নজর করে তাকায় রয়েছে, আরে প্যারে হাজিরিন মহিলারা, মা বোনেরা একটু গভীর খেয়াল করে শুনেন। এবার যখন জামিলা যখন বড় হয়ে গেছে, তার বাবার দিকে যখন নজর করে মায়ের নজরে তাকায় রয়েছে, দাহিয়াতুল কলবির কথা শোনার পর্যন্ত যখন তার বিবি যখন দাহিয়াতুল কলবি যখন তার বিবির ঘটনাটা যখন শুনছে, তার বিবির কথাটা যখন শুনছে, শোনার পরবর্তীতে এবার
এবার বিবির ঘটনাটা শোনার পর দাহিয়াতুল কলবি মনে মনে নিয়ত করছে, এই জীবনে এই হাত দ্বারা যতগুলা মেয়েকে জীবিত দাফন করেছি, আর কোনোদিন জীবিত মেয়েদেরকে দাফন করব না। এই মেয়েটাকে আমি বড় করব, এই মেয়েটাকে আমি পালবো। সমাজের মানুষ কি বলে তাতে আমার কোনো যায় আসে না। সম্মানিত মা বোনেরা, আপনারা গভীর খেয়াল করে শুনুন। ইন্টিমেট টাইমে দাহিয়াতুল কলবি তার মেয়েকে নিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আহারে দাহিয়াতুল কলবি নিজের মেয়েকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করার পরে মেয়েটাকে লালন পালন করবেন। রাত্রেবেলা যখন ঘুমাইতে গেছেন, শয়তান বড় ফাসিক লোক, শয়তান তাম পৃথিবীর জমিনের ভিতরে বড় বদমাশ। শয়তান দাহিয়াতুল কলবিকে যখন ধোঁকা দিতে লাগলো, শয়তান দাহিয়াতুল কলবিকে ধোঁকা দেয়। কেমন করিয়া শয়তান ধোঁকা দেয়? শয়তান দাহিয়াতুল কলবির মনে মনে বলতেছে, আরে দাহিয়া, তাম পৃথিবীর জমিনের ভিতরে কত কত মেয়েকে তুমি নিজের হাতে দাফন করলা, অমুকের মেয়েকে দাফন করলা, অমুকের মেয়েকে দাফন করলা, আজকে নিজের মেয়েকে নিয়ে তুমি ঘুমাও, তোমার কি লজ্জা লাগে না? আরে দাহিয়া, কালকে যখন তুমি বাজারের ভিতরে প্রবেশ করবা, কালকে যখন তুমি সমাজের ভিতরে প্রবেশ করবা, মানুষ কিন্তু তোমাকে খারাপ বলবে, মানুষ কিন্তু তোমাকে বেহায়া বলবে, মানুষ কিন্তু তোমাকে তিরস্কার করবে। শয়তান যখন তোমাকে এইভাবে ধোঁকা দিল, দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলতেছে, নবী গো, শয়তান যখন আমাকে এইভাবে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, শয়তান যখন এইভাবে আমাকে তিরস্কার করা শুরু করলো, শয়তান যখন আমাকে ওয়াসওয়াসায় ফেলাইতে লাগলো, ইন্টিমেট টাইমে আমি দেখিয়া শয়তান থেকে বাঁচতে পারলাম না। আগামীকালকে সকালবেলা আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, জামিলাকে সুন্দর করিয়া তুমি সাজাইয়া দাও। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, জামিলাকে সাজাইয়া দেব, আপনি জামিলাকে নিয়ে কোথায় যাবেন? ফুলপুরের মা বোনেরা একটু গভীর খেয়াল করিয়া শুনেন, মা গো, দিলটা নরম করিয়া দিয়ে গভীর খেয়াল করে একটু শুনে যান। এবার দাহিয়াতুল কলবি বলতেছে, বিবি রে, তুমি জামিলাকে সুন্দর করে সাজায়া দাও, আমি জামিলাকে নিয়ে দাওয়াত খাইতে যাব, ঘুরতে যাব। জামিলাকে যখন তার বিবি সুন্দর করিয়া সাজাইয়া দেয়, এবার দাহিয়াতুল কলবির বিবি ডাক দিয়া বলে, আমি যখন জামিলাকে সুন্দর করিয়া সাজাইতেছিলাম, আমি যখন জামিলার গায়ের ভিতরে সাবান লাগাই, কেমন জানি আমার হাতটা থরথর করিয়া কাঁপে। জামিলার গায়ের ভিতরে যখন আমি পানি ডালি, তখন আমার হাতটা কেমন জানি থরথর করিয়া কাঁপে। এক পর্যায়ে আমার হাতটাকে আমি কন্ট্রোল করতে পারি না। এক পর্যায়ে আমি মনের ভিতরে কেমন জানি আমার মনটা আকুল ব্যাকুল হয়ে গেছে রে। এমন তো লাগে না, এমন তো লাগে না, কলিজার টুকরা মেয়েকে যখন আমি দাফন করতেছি, কলিজার টুকরা মেয়েকে যখন আমি গোসল করাইতেছি, এমন তো লাগে না আমার আরা দিন। আজকে কেন এমন লাগতেছে? ইন্টিমেট টাইম দাহিয়াতুল কলবির স্ত্রীটা ডাক দিয়ে বলেন, আমি আমার মনকে বুঝাইলাম, বাবা দেখে তো মেয়েটার প্রতি পাগল হয়ে গেছে, বাবা দেখে তো মেয়েটাকে মেনে নিচ্ছে, তাহলে আর আমার কোনো মনের ভিতরে ভয় নাই। এবার দাহিয়াতুল কলবির স্ত্রী, দাহিয়াতুল কলবির বিবি জামিলাকে সুন্দর করিয়া সাজাইয়া, জামিলাকে সুন্দর করিয়া কাপড় পরাইয়া দাহিয়াতুল কলবির সাথে যখন দাওয়াত খাওয়াইতে পাঠাইয়া দেয়, দাওয়াত খাওয়াইতে যখন পাঠাইয়া দেয়, দাহিয়াতুল কলবি তখনও ডাক দিয়ে বলে, নবীজি, তখনও আমাকে শয়তান ধোঁকা দিয়ে বলতেছে, এরে দাহিয়া, তোমার মেয়েটাকে নিয়ে যাও, নিয়ে যে তুমি মেয়েটাকে মেরে ফেলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার জীবিত মেয়ে, কলিজার টুকরা, আমার নিজের সন্তান, এই মেয়েটাকে দাফন করলাম, নবী গো।
এ ফুলপুরের মা বোনেরা একটু গভীর খেয়াল করিয়া শোনো। ইন্ডিমেট টাইম যখন জামিলাকে নিয়া জামিলার বাবা যখন পাথরের রাস্তা দিয়া চলে, জামিলা ছোট মানুষ পিছনে পিছনে যায় আর ডাক দেখে বাবা গো আর কত দূর আর কত দূর। তাকিয়াতুল কলবি ডাক দিয়ে বলে এ সন্তান আর একটু সামনে বাড়ি গো। ইন্ডিমেট টাইম যখন এই কথা বলতে বলতে নিয়ে যায়, ও ফুলপুরের মা বোনেরা এবার যখন জামিলাকে যখন নিয়ে যাওয়া হলো দূরে এক জায়গায় যাওয়ার পরবর্তীতে জামিলাকে একটা গাছের নিচে বসাইয়া জামিলার বাবা দূরে এক জায়গায় গর্ত করতেছে, পাথরগুলা সরাইতেছে। জামিলা ছোট্ট মানুষ, 7 বছর মতান্তরে 5 বছর 6 বছর তার কোমল ছোট্ট ছোট্ট হাত দিয়া বাবার মুখের দাড়িতে যখন পাথর লাগে, বাবার শরীরে যখন গাবের ভিতরে পড়তেছে, ইন্টিমেট টাইমে হযরতে জামিলা এবার তার বাবার ছোট্ট ছোট্ট পাথর যেগুলো যখন তার বাবার দাড়ির ভিতরে লাগতেছে গর্ত করার সময়, এবার জামিলা তার বাবার দাড়িগুলো যখন পরিষ্কার করে দেয়, তার বাবার গাটা যখন সুন্দর করিয়া মুছাইয়া দেয়, ও গো ফুলপুর শিবপুর চৌরাপাড়ার মা, তুমি যদি আজকে ওই সময় তোমার বাবার গর্ভে জন্মগ্রহণ করতা, তোমার মার গর্ভে তুমি জন্মগ্রহণ করতা, তাহলে তোমাকেও তো তোমার বাবা এইভাবে জীবিত দাফন করতো। মা গো একটু গভীর খেয়াল করিয়া শোনো গো মা। এবার জামিলা একে একে অনেকবার যখন জামিলা যখন তার বাবার কাছে যখন যায়, তার বাবা দাহিয়াতুল কলবি জামিলাকে একটু দূরে সরাইয়া দেয়। তার বাবা দাহিয়াতুল কলবি জামিলাকে দূরে ধাক্কা মেরে বলে তুমি ওই জায়গায় যাইয়ে একটু বসো। আবার জামিলার মনে মানে না, এতদিন পর বাবারে পাইছি, আজকে দেখতেছি বাবা গর্ত করতেছে, ওই গর্তের ভিতরের ময়লা গুলা যখন বাবার দাড়ির ভিতরে লাগে, আহারে জামিলা যাইয়া তার বাবার গাটা মুছিয়া দেয়। বাবারে ডাক দেখে বাবা গো কেন তুমি এই জায়গার ভিতরে গর্ত করো, কেন তুমি গর্ত করো? বাড়ি থেকে বলে আর দাওয়াত খাওয়াইতে নিয়ে যাইবা, কেন তুমি আজকে এই জায়গার ভিতরে গর্ত করতেছ? তাহিয়াতুল কলবি বলে রে জামিলা তুমি একটু দূরে বসো, আমার কাজটা শেষ হোক, তারপরে আমি তোমাকে বলবো কেন গর্ত করতেছি। তাহিয়াতুল কলবি যখন বর্ণনা করতেছেন নবীদের সামনে, তখন তাহিয়াতুল কলবি ডাক দেখে নবী গো আমি আবার মনটাকে বুঝাইতে পারলাম না। তখন শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল, তখন শয়তান আমাকে ছাড়ে না, তখন শয়তান আমার মনের ভিতরে ভয় ভীতি ঢুকায়া দেয় নাই। তখনো পর্যন্ত শয়তান আমাকে তিরস্কার করতেছে, তখনো শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছে, তখনো আমি ভয় পাইলাম না। আমি যখন গর্তটা শেষ করে ফেলছি, আমি আমার ছোট্ট মেয়েটাকে ডাক দিছি, ডাক দিয়ে বলছি জামিলা রে একটু এইদিকে আসো মা, একটু এইদিকে আসো। জামিলা যখন এইদিকে আসছে, আমি জামিলাকে ডাক দিয়ে বললাম রে জামিলা দেখো তো দেখি গর্তের ভিতরে কি দেখা যায়। জামিলাকে যখন এই কথা বললাম, জামিলা যখন গর্তের দিকে একটু তাকাইছে, ও মা গো জামিলা যখন গর্তের দিকে তাকাইলো, আমি জামিলাকে পিছন থেকে একটা ধাক্কা মেরে গর্তের ভিতরে ফালাইয়া দেই। আমি জামিলাকে যখন জামিলা যখন গর্তের দিকে তাকাইছে, আমি জামিলাকে একটা ধাক্কা মেরে গর্তের ভিতরে ফালাইয়া দেই। জামিলা ছোট মানুষ, 7-6 বছরের মেয়ে, তার হাতগুলো চুলে চুলে রক্ত পড়ে, তার নাক দিয়া রক্ত পড়ে। জামিলা ডাক দেয়া কয় বাবা কেন তুমি আমাকে এই গর্তের ভিতরে ফালাইয়া দিলা, কেন তুমি আমাকে এই গর্তের ভিতরে নিক্ষেপ করলা? এবার হযরত জামিলা কে যখন
গর্তের ভিতরে নিক্ষেপ করে দিছে, গর্তের ভিতরে ফালাইয়া দিছে। এবার দাহিয়াতুল কলবি বলে, নবীজি তখনও আমার দিলের ভিতরে একটু পরিমাণের মায়া লাগে না, তখনও আমার দিলের ভিতরে একটু পরিমাণের ভয় নাই, তখনও আমার দিলের ভিতরে একটু পরিমাণের ভয় ভীতি নাই। আমি যখন জামিলাকে এইভাবে আঘাত করতে লাগলাম, এক পর্যায়ে চতুর্দিক থেকে যখন আমি ছোট ছোট পাথরগুলা জামিলার দিকে নিক্ষেপ করতেছি, জামিলা আমাকে ডাক দিয়ে বলে, বাবা, মেয়ে সন্তান হওয়ার কারণে, কন্যা সন্তান হওয়ার কারণে যদি তুমি বাবা এত অপমানিত হও, যদি তুমি বাবা এত লাঞ্ছিত হও, বাবা গো, তাহলে আমি তোমার কাছ থেকে মাপ চাই। আমি ভিক্ষা করে খাবো, অন্য অঞ্চলে চলে যাব, তোমার পরিচয় দিব না। বাবা গো, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে পাঠাইয়া দাও, তুমি আমাকে বিদায় করে দাও। কিন্তু বাবা তোমার পায়ে ধরি, তুমি আমাকে আর মাইরো না। এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবীজি তখন আমার দিলের ভিতরে একটু পরিমাণের মায়া লাগে না, তখনও আমাকে দিলের ভিতরে একটু পরিমাণের ভয় লাগে না, তখনও আমি জামিলাকে এইভাবে যখন কষ্ট দিতেছিলাম, এক পর্যায়ে পাথর মারতে 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 একে একে পাথর মারতে 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 আমি জামিলার গলা পর্যন্ত পাথরে পরিপূর্ণ করে ফেললাম। ইন্টিমেট টাইম যখন শেষ, পাথরটা আমি যখন জামিলার মাথার ভিতরে মারবো, ও পয়গম্বর, জামিলা শেষ বেলা যেই কান্নাটা মারছে, জামিলা শেষ বেলা যেই চিৎকারটা দিছে, এই চিৎকারটা আজও আমার কানের ভিতরে বাজে। জামিলা শেষ বেলা বলছিল, বাবা গো, তুমি আর আমারে মাইরো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের ভিতরে তখনও মায়া লাগে নাই। আমি জামিলাকে তখনও বড় একটা পাথর নিয়া জামিলার মাথার ভিতরে নিক্ষেপ করলাম। আরে জামিলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ও ফুলপুর শিবপুর চৌরাপাড়ার মা, এমন একটা সময় আইএমএ জাহিলিয়াতের যুগ ছিল। ইন্টিমেট টাইমের ওই যুগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচাইছেন। এইটা রবের শুকরিয়া ছাড়া আরো কারো কোনো শুকরিয়া না। আমার ভাইরা, এবার বিশ্ব নবীর নিকট যখন এই ঘটনাটা দাহিয়াতুল কলবি বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাহিয়াতুল কলবি রে, হে তুমি যদি খালেস মনে নিজের গুনাহগুলোর উপর অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার কাছে চাও, আমার দয়ার মেহেরবান দয়ালু দাতা আল্লাহ তোমার সমস্ত গুনাহ কিন্তু মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত মা বোনদের প্রতি দৃষ্টি থাকবে। ওগো মা, এত সম্মানিত আপনারা, এখন এত সম্মান আপনাদেরকে আল্লাহ দিয়ে দিছে। বিশ্বনবী বলেন, যার একটা মেয়ে হবে সে একটা জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ। যার দুইটা মেয়ে হবে সে দুইটা জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ। যার তিনটা মেয়ে হবে সে আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু এই মেয়েগুলাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, কিন্তু এই মেয়েগুলাকে পর্দার সহিত রাখতে হবে, কিন্তু এই মেয়েগুলাকে কোরআনওয়ালা বানাইতে হবে। আমি আমার সম্মানিত মা বোনদেরকে বলবো, মহিলাদের পর্দা সহকারে ওয়াজ শোনার সুন্দর ব্যবস্থা আজকে যারা করেছেন তাদেরকে আপনারা গাফেলিয়ত মনে করেন না। কিয়ামতের কঠিন ময়দানে যখন কোনো আমল আপনার কাজে আসবে না, এই আমলকে জরিয়া বানাইয়া আবার দয়াময় মায়াময় দয়ালু দাতা আল্লাহ আপনাকে কিন্তু মাফ করে দিতে পারে। তাই মা বোনদেরকে বলবো, পর্দা সহকারে সুন্দর ওয়াজ শোনার ব্যবস্থা, এই ব্যবস্থাকে আপনারা গাফিলাত মনে করেন না। সময়টুকু নষ্ট করে হলেও, আজকের সময়কে গনিমত মনে করে হলেও এই জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। আমার অত্র এলাকার সম্মানিত মা বোনদের প্রতি দৃষ্টি থাকবে।
আজকের এই মাহফিল প্রতিদিন কিন্তু হয় না, বৎসরে একবার করা হয়। সুতরাং আমি আমার মা বোনদের প্রতি দৃষ্টি রাখবো, দৃষ্টি আকর্ষণ করব এবং মা বোনদেরকে পায়ে হাত রেখে বলবো, উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আসতেছে, কথা বলবে, কথা চলবে ইনশাআল্লাহ। আপনারা অতি দ্রুত ওই জালিসুর রহমান জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। সম্মানিতা মা বোনেরা, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমরা উলামায়ে কেরাম যদি এত দূর দূরান্ত থেকে আসতে পারি, আমরা হুজুররা যদি এত দূর থেকে আসতে পারি, তাহলে আপনারা কেন বাড়ির কাছের মাহফিল আপনারা কেন আগে আসবেন না? আমরা ফজরের পর থেকে ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ে গাড়িতে উঠছি, তার পরবর্তীতে আপনাদের এলাকার ভিতরে শীতের কুয়াশার ভিতরে আসছি। ও বা, কেন তুমি আজকে পারবা না এই জালিসুর রহমান জান্নাতের বাগানের ভিতরে বসে দুই একটা কথা শুনতে? দুনিয়াবি কাজ তো সর্ব অবস্থায় থাকবে, দুনিয়াবি কাজ তোমার এটা দুনিয়াতে আসো এটা থাকবে কিয়ামত পর্যন্তই। কিন্তু যদি তুমি নিজের মনকে একটু না বুঝাও, নিজের মনকে একটু না বলো, নিজের জ্ঞানকে যদি না খাটাও, নিজের বিবেক দিয়ে যদি না বুঝো, না জানো, না শিখো, তাহলে কিন্তু তোমার দুনিয়া বালাখানা দুনিয়াতেই থাকবে, আখিরাতের ভিতরে বড় আফসোস করতে হবে। ও সম্মানিতা মা বোনেরা, আপনাদেরকে একটু বলে যাই গো মা, কেন আজকে জান্নাতের বাগানের ভিতরে বসবেন না? কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনি আমার মাথার অর্ধ হাত উপরে সূর্যটা থাকবে, সূর্যের তাপ এত পরিমাণের তাপ, যে তাপ তামাম পৃথিবীর কোনো মানুষের সহ্য করার মতো ক্ষমতা হবে না। শীতের দিন, এখন শীতের দিন চলতেছে, আমি হুজুর কোট গায়ে দিয়ে আইছি, কোট খুলে ফেলছি শুধুমাত্র গরমের কারণে। শীতের দিন, ঠান্ডার দিন গরমের কারণে কোট খুলে ফেলছি, আর সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিতেছে। এই তাপ আমি হুজুরের সহ্য হয় না, গরমের কারণে আমি আমার সব কোট খুলে ফেললাম, রুমাল খুলে ফেললাম। কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগারের মাথার অর্ধ হাত উপরে কিন্তু সূর্যটা থাকবে। এই সূর্যের 1 সেকেন্ডের তাপে পুরাটা কিয়ামতের ময়দানটা পুইরা তামার মতো হয়ে যাবে। এই ময়দানের ভিতরে গুনাহগার যারা আছে সবাই শুধুমাত্র লাফাইবে। সম্মানিতা মা বোনেরা, এই জন্য আপনাদেরকে বলবো, ওই ময়দান থেকে বাঁচার জন্য, ওই ময়দানে মাহশর থেকে বাঁচার জন্য আজকের এই জালিসুর রহমান জান্নাতের বাগানে জায়গায় করা হয়েছে। আমার মা, আমি হুজুর কথা বলতেছি, বলবো ইনশাআল্লাহ, আপনাদেরকে শোনাবো। সর্বপ্রথম ইসলামের জন্য যে মহিলাটা শহীদ হইলেন, সর্বপ্রথম ইসলামের জন্য যার জীবনকে উৎসর্গ করে দিলেন, ও মা, তোমরা তো এত দামি, এত দামি, তোমাদের পেট থেকে তো আসছে শাহজালাল, তোমাদের পেট থেকে তো আসছে শাহপরান, তোমাদের পেট থেকে তো আসছে নবী রাসূলরা, তোমাদের পেট থেকে তো আসছে तमाम পৃথিবীর বড় বড় বুজুর্গানে দিনরা। মা গো, কেন তুমি আজকে এই মাহফিলে আসবা না? কেন তুমি উলামায়ে কেরামের কথা শুনবা না? কেন তুমি খাদিজার মতো হইবা না? কেন তুমি সুমাইয়ার মতো হইবা না? কেন তুমি ফাতেমার মতো হইবা না? কেন তুমি আয়েশার মতো হইবা না? কেন তুমি দুনিয়ার জমিন থেকে নবীজির পাগল হইয়া ওই অন্ধকার কবরের ভিতরে যাবা না? আমার সম্মানিতা মা, কিয়ামতের কঠিন ময়দানে মাথার অর্ধ হাত উপরে যখন সূর্যটা, সূর্যের 1 সেকেন্ডের তাপে পুরাটা জমিন পুইরা তামার মতো হয়ে যাবে, গুনাহগার গুলো শুধুমাত্র লাফাইব আর শুধুমাত্র নফসি 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 বলতে থাকবো। মা গো,
জাহান্নামও বড় চিৎকার মারতে থাকবে, জাহান্নামও কান্না করতে থাকবে, জাহান্নামও আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, আল্লাহ গো, আপনি আমাকে বানাইছেন, আপনি আমার খানা দেন, আপনি আমাকে বানাইছেন, আপনি আমার ক্ষুধাকে নিবারণ করেন। ওগো মা, ইন্টিমেট টাইমে জাহান্নাম পর্যন্ত কিন্তু থরথর করিয়া কাঁপতে থাকবে, জাহান্নাম পর্যন্ত খিদার কথা আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে। মা গো, আদম যাবে ঈসার কাছে, ঈসা যাবে নূহের কাছে, নূহ যাবে ইব্রাহিমের কাছে, ইব্রাহিম যাবে মূসার কাছে। এমন করতে 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 তেমন পৃথিবীর সমস্ত নবীরা এক এক নবী আরেক নবীর কাছে যাবে। ইন্টিমেট টাইমে সমস্ত নবীরা পরামর্শ করে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া হয়তো কবুল করবে না, যাও 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 যাও, বিশ্ব নবীজির নিকট তোমরা চলে যাও। এবার যখন বিশ্ব নবীজির নিকট যখন পয়গম্বররা যখন চলে যাবেন, আল্লাহ তাআলার নবীরা যখন চলে যাবেন, ইন্টিমেট টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্ব নবীজির কথা যখন শুনতে থাকবেন, মা কেন আপনি আজকে মাহফিল মুখী হবেন না, কেন আজকে আপনি মাহফিলে আসবেন না, কেন আপনি আজকে কোরআন সুন্নাহর কয়েকটা কথা শুনবেন না? আপনাদের জন্য এই সুন্দর ব্যবস্থা, আপনাদের জন্য এই সুন্দর আয়োজন। আজকে এই আয়োজনকে আপনারা তুচ্ছ মনে করিয়েন না, এই আয়োজনকে আপনারা আজকে বৃথা মনে করিয়েন না। উলামায়ে কেরাম আসবে, দূর দূরান্ত থেকে কথা বলবে। ওগো আমার মা, আজকের সময়টুকুকে গনিমত মনে কইরা এই জান্নাতের বাগানের ভিতর আইসা পড়েন। মা গো, জীবনে রূহ থাকলে, কলব থাকলে, আত্মা থাকলে, অন্তর থাকলে, শরীরের শক্তি থাকলে তুমি কাজ সারা দিন করতে পারবা, কিন্তু কোরআন সুন্নাহর কথা কোনোদিন শুনতে পারবা না। জীবন যেই দিন বন্ধ হয়ে যাবে, চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, তুমিও কিন্তু কবরের বাসিন্দা হয়ে যাইবা। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, সকালের রান্না বান্না কিন্তু শেষ করে ফেলছেন, দুপুরের টাস্কা করার দরকার নাই। আল্লাহকে রাজি খুশি করার জন্য এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসে পড়ে যান। মা গো, ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ কিন্তু মহিলারা, সর্বপ্রথম কিন্তু কোরআনের জন্য শহীদ মহিলারা, সর্বপ্রথম কিন্তু কোরআনকে রাখিয়ে দেওয়ার জন্য, টিকিয়ে রাখার জন্য, ইসলামকে প্রচার প্রসার করার জন্য আপনি মা বোনেরাই কিন্তু শহীদ হয়েছে। কেন আপনি কুরবান করবেন না অল্প একটু সময়? কেন আপনি আজকে নবীজির মহাব্বতে, কেন আজকে আপনি নবীজির ভালোবাসায়, কেন একটু সময়কে আপনি গনিমত মনে করবেন না? কেন জান্নাতের বাগানের ভিতরে বসবেন না? এই জন্য আমি আমার মা বোনদেরকে পায়ে হাত রেখে বলি, মা গো, ও গো আম্মা জানের দলেরা, পায়ে হাত রেখে বলি, মা আজকের সময়টুকুকে গনিমত মনে কইরা এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসে পড়ুন। প্রথম যিনি নিজের জীবনকে দিয়ে দিচ্ছেন ইসলামের জন্য, সর্বপ্রথম যিনি নিজের শহীদ হইছেন ইসলামের জন্য, সর্বপ্রথম যে মহিলাটা শহীদ হইলেন, মা গো, ইসলামকে রাখিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম তামাম পৃথিবীর জমিনের ভিতরে কোন মাটা আগে শহীদ হইলেন? তামাম পৃথিবীর জমিনের ভিতরে কোন মাটা আগে শহীদ হইলেন তার ঘটনাটা আপনাদেরকে একটু শোনাই। আমার মা ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হইলেন হযরত সুমাইয়া। সুমাইয়া কেমন ইসলামের জন্য শহীদ হইলেন? সুমাইয়া যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আবু জাহিলের নিকট কেমন করে যেন খবর চলে গেছে, এরে আবু জাহিল, তোমার ধর্মের ভিতরে, তোমার সমাজের ভিতরে, তোমার এলাকার ভিতরে কোন মহিলাটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে? সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুমি শুনছনি, তুমি জানোনি? সুমাইয়া তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আরে আবু জাহিল, সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ
অপমান করে ফেলছে, তুমি সুমাইয়াকে কতল করে ফেলো, সুমাইয়ার কাছ থেকে তুমি ইসলামকে বিভ্রান্তিত করে ফেলো। এবার আবু জাহিল সুমাইয়ার নিকট যখন তলকিন পাঠাইছেন, সুমাইয়ার নিকট যখন কাগজ পাঠাইয়া দিছেন, আবু জাহিল বলতেছেন, সুমাইয়া রে ইসলাম ধর্ম ছাড়া দাও, অন্যথায় নয়তো তোমার জীবন কিন্তু নিয়ে নেওয়া হবে, তোমাকে হত্যা কিন্তু করা হবে। বার্তাবাহক যখন টিকিট নিয়ে সুমাইয়ার নিকট চলে গেছে, এবার নবীজির পাগল হযরত সুমাইয়া কোনো কিছুকে তোয়াক্কা না করে বলতেছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি শুধুমাত্র আল্লাহকে ভয় করি, আমি শুধুমাত্র আল্লাহকে মানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ধর্মটা আমি মানছি, এই ধর্ম থেকে আমি কোনোদিন বিভ্রান্তিত হব না, এই ধর্ম থেকে আমি কোনোদিন পিছপাও হব না, এই ধর্ম থেকে আমি কোনোদিন পথভ্রষ্ট হব না। এবার সুমাইয়া যখন এই কথা বলে ফেলছে, আবু জাহিল বলতেছে, রে সুমাইয়া, তোমাকে কিন্তু হত্যা করা হবে, তুমি যদি ইসলাম থেকে না বেরিয়ে আসো তোমাকে কিন্তু হত্যা করা হবে। এবার সুমাইয়া বলতেছে, না না না, আমাকে তুমি যাই করো, আমি ইসলাম থেকে কোনোদিন বের হব না, আমি ইসলাম থেকে কোনোদিন পথভ্রষ্ট হব না, আমি যেই নবীজির কালেমা পড়ছি ওই নবীজির উপর আমি ঈমান আনছি, আল্লাহ তাআলার উপর ঈমান আনছি, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি, আমার আর কোনো শরীক নাই, লা শারিকা লা, আমার শরীক আমার রব হইতেছে আল্লাহ। এবার আবু জাহিল বলতেছে, সুমাইয়া, ইসলাম যদি তুমি না ছাড়ো তোমাকে কিন্তু শহীদ করে ফেলা হবে। আবার যখন বার্তা বাহক চলে আসছে, আবার যখন তলকিন পাঠাইয়া দিছে, আবার সুমাইয়া বলতেছে, না না না, আমি ইসলাম থেকে কখনো বের হব না, না না না, আমি ইসলাম থেকে কখনো বের হব না, আমি একমাত্র আল্লাহর গোলামি করি গো, এই আল্লাহর গোলামি ছাড়া আমি তামাম পৃথিবীর কারো গোলাম হব না। এবার সুমাইয়াকে আবার যখন তলকিন পাঠাইছে, একে একে 2-3 বার তলকিন পাঠানোর পরে সুমাইয়াকে আবু জাহিল মুশরিক বেঈমান কাফেররা ধরে নিয়ে এসে মক্কার ভিতরে আসছে। মক্কার ভিতরে আসার পরবর্তীতে মক্কাবাসীরা আবু জাহিল এইভাবে ডাকতেছে আর বলতেছে, এ মক্কাবাসীরা তোমরা কোথায়, এ মক্কাবাসীরা কই কই কই, চালু করিয়া তোমরা আসো, সুমাইয়াকে বেইজ্জতি করা হবে, সুমাইয়াকে উলঙ্গ করা হবে। মক্কাবাসীদেরকে যখন আবু জাহিল এইভাবে ডাকতেছে, এবার হযরত সুমাইয়া চোখের পানি টপ টপ করে পড়তেছে। এবার সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহিল, যেই সত্য ধর্ম ইসলামকে গ্রহণ করার কারণে, যেই সত্য ধর্ম ইসলামকে মানার কারণে তুমি আবু জাহিল আমাকে এইভাবে কষ্ট দিতেছ, আমার জীবন চলে যায় যাক, কিন্তু আমি সুমাইয়া ইসলাম থেকে কখনো বের হব না। ও ফুলপুরের মা, এই পরিমাণের ঈমান তাদের ছিল গো, এই পরিমাণের ইয়াকিন তাদের ছিল গো, ও গো মা, কেন আজকে ওই পরিমাণের ঈমান নিয়ে চলবেন না? কেন আপনি ওই পরিমাণের তামান্না আপনার ভিতরে ঢুকাইবেন না? কেন ওই পরিমাণের ভয় আপনার ভিতরে ঢুকাইবেন না? এবার হযরত সুমাইয়া আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে 2টা হাত এইভাবে উঠে বলতেছে, আল্লাহ, আপনার বন্ধুর সত্য ধর্ম ইসলামকে গ্রহণ করার কারণে, ইসলামকে মানার কারণে আমি সুমাইয়ার জীবনও যদি চলে যায় যাক, কিন্তু আমি সুমাইয়া কখনো পথভ্রষ্ট হয়ে কাফের মুশরিক বেঈমানের পথে চলে যাব না। যেই কথা সেই কাজ। আবু জাহিল মক্কার কাফের বেঈমানদেরকে একত্রিত করে ফেলছে। আবার সুমাইয়াকে উলঙ্গ করা হবে। সুমাইয়া আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার
বন্ধুর সত্য ধর্ম মানার কারণে আমি সুমাইয়ার উপর যেই পরিমাণের কষ্ট আঘাত আসতেছে, আল্লাহ গো, আমি সুমাইয়া আপনাকে দাওয়াত দিলাম, আপনি আল্লাহ আমি সুমাইয়াকে দেখার জন্য চলে আইসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের সাথে পরামর্শ করে বলতেছেন, এ জিবরাইল, সুমাইয়া আমাকে দাওয়াত দিছে, আমার বান্দি ইসলামকে ধর্ম গ্রহণ করেছে। এ জিবরাইল, যেই সুমাইয়া দিনকে মানার কারণে আবু জাহিল তার উপর এত পরিমাণের অপমানিত, এত পরিমাণের লাঞ্ছিত করতেছে, জিবরাইল রে, আমার বান্দি সুমাইয়ার জন্য আমি কি নিয়ে যাব? জিবরাইল ডাক দিয়ে বলেন, ও তার মালিক, মায়ের মালিক আল্লাহ, আপনি সুমাইয়ার জন্য আপনার তৈরি করা সুন্দর জান্নাতটা নিয়ে যান। সুবহানাল্লাহ। এবার এই দিক দিয়ে আবু জাহিল যেই কথা সেই কাজ উলঙ্গ যখন করতেছে, ইতিমের টাইমে সুমাইয়া চক্ষুটা বন্ধ করিয়া আল্লাহ তাআলার দ্বীনকে মানার কারণে, দ্বীনকে প্রতিষ্ঠিত করার কারণে হযরত সুমাইয়ার এই পরিমাণের কষ্ট আঘাত যখন সুমাইয়ার উপর চলে আসলো, ওগো আমার সম্মানিত মা, এবার হযরত সুমাইয়ার নিকট যখন এই পরিমাণের আঘাত চলে আসছে, এবার হযরত সুমাইয়া চক্ষুটা বন্ধ করিয়া আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আপনার দ্বীনকে মানার কারণে, আপনার দ্বীনকে কবুল করার কারণে আমি সুমাইয়ার উপর যেই পরিমাণের কষ্ট আঘাত, এইটা আপনি কবুল করিয়েন। এবার আবু জাহিল সুমাইয়ার কাপড়গুলো যখন টাইনা টাইনা খুলতেছেন, সুমাইয়া চক্ষুটা বন্ধ করিয়া আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র বলে, আল্লাহ, আমি আপনাকে দাওয়াত দিলাম, তাম পৃথিবীর কাউকে তোয়াক্কা করলাম না। ওগো আল্লাহ, আপনি আমাকে দেখতে আইসেন গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে জিবরাইলকে নিয়া জান্নাতটাকে সুন্দর করিয়া সাজাইয়া সুমাইয়ার দিকে যখন অগ্রসর হইয়া সয়ে আসতেছে, সুমাইয়া বলতেছে যে আল্লাহ আমার হয়ে গেছে, এই দুনিয়ার সব কিছু আমার কোনো কিছুর দরকার নাই, একমাত্র যেই মালিক আল্লাহ আমার, আমি সুমাইয়াও হয়ে গেলাম তার। এবার আবু জাহিল কাফের মুশরিক বেঈমানেরা সুমাইয়াকে ধইরা উলঙ্গ অবস্থায় সুমাইয়াকে যখন হত্যা করে ফেলছে, ইসলামের জন্য সর্বপ্রথম এইভাবে কিন্তু মহিলারা শহীদ হয়েছেন। ও মা, এত পরিমাণের সম্মান এই সময় থেকে আপনাদেরকে আল্লাহ রাসূল বলে দিলেন, কোন একটা মা যদি দুনিয়ার জমিন থেকে চারটা কাজ করে, ওই চারটা কাজ করার কারণে হাসতে 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 সুমাইয়ার সাথে, খাদিজার সাথে, ফাতেমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই চারটা কাজের প্রথম নাম্বার কাজ হইল গো মা, এক নাম্বার কাজ হইল 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। দ্বিতীয় নাম্বার কাজ হইল রমজানের রোজাগুলো আদায় করা। তৃতীয় নাম্বার কাজ হইল স্বামীর খেদমত করা। চতুর্থ নাম্বার কাজ হইল নিজের লজ্জাস্থানের হিফাজত করা। আমি আমার মা বোনদেরকে আবার এই চারটে কাজের কথা বলবো। ওগো মা, এই চারটে কাজের প্রথম নাম্বার কাজ হইল 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। দ্বিতীয় নাম্বার কাজ হইল লজ্জাস্থানের হেফাজত করা। তৃতীয় নাম্বার কাজ হইল রমজানের রোজাগুলা আদায় করা। চতুর্থ নাম্বার কাজ হইল স্বামীর খেদমত করা। এই চারটা কাজ যদি আমার কোনো মা করে, আমি বলি না আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মাটা, ওই মহিলাটা হাসতে 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 জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ তোমার জান্নাত
যাব সুন্নত মেনে নিয়ে আমল করিব সুন্নত মেনে নিয়ে আমল করিব আল্লাহ তোমার জান্নাতে যাব